বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদান সামানি কেরাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছেন নবী গো ফাতিহা তো কমপ্লিট হলো, আমার নবী বলতে চায় জাবির সমস্ত সাহাবীদেরকে লাইন করে বসায়া দাও। বাবা কতগুলি সাহাবী জোরে বলেন না, এক হাজার সাহাবী কিছুটা জবেরাতা একটা খাসি। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছো গো জাবির বিসমিল্লাহ বলে খাবার বাড়তে লাগো। বাবাজি সাহাবীদেরকে গোশত রুটি আপনার বাড়তে লেগেছে বাবা। বাবাজি বাড়তে 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 বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পর সাহাবীরা বলছে নবী গো আর গোশত রুটি খেতে পারবো না, আমাদের এমন পেট ভরে গেছে এক সপ্তাহ না খেলেও চলবে। জি আমার নবী বলতেছে বলো গো জাবির সাহাবীদের পেট ভরে গেছে আর তারা খানা খাবে না খাবে না। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আল্লাহ গো দেখি তো দেখি এখন হাঁড়িতে গোশত কতটুকু আছে, রুটি কটা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গোশতের হাঁড়িটা দেখতেছেন, বাবা যে গোশত কমে না রুটিও কমে না। জোরে বলেন তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কি ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা যে যদি আপনার গন্ধ পানিতে ফেলে দেয়, বাবা যে গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। আর আমরা যদি পানিতে থুতু ফেলে দেয় ওই পানি কেউ খায় না। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেও আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো সমস্ত সাহাবীরা তো আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়েছে। ওগো নবীজি গো সমস্ত সাহাবীরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, নবী গো এবার আপনি খানাটা খান। আমার নবী বলতে চায় জাবির তোমার দুটো সন্তান কোথায় আছে? জোরে বলেন জাবিরের দুই সন্তান কি হয়েছিল বাবা? কি হয়েছিল? দুনিয়া থেকে মারা গেছে। এখন আমার নবী বলছে ওগো জাবির তোমার দুটো সন্তানকে নিয়েছ, আমি একসাথে দুই সন্তানকে নিয়ে খানা খাবো, তার আগে খানা খাবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে বাবাজি আপনার স্ত্রীকে বলতে যাও বিবি গো এখন তো বিপদে পড়ে গেলাম। বলে কি বিপদে? আমার নবী তো বলেছে আমার দুই সন্তানকে নিয়ে খানা খাবে, এখন দুই সন্তান তো নাই তারা তো মারা গেছে, তাদেরকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে গো। ও বিবি এখন নবীকে কি বলবো কি বলবো কিছু তো দূরে দূরে পায় না, নবীকে মিথ্যা কথা বলা যাবে না, কি করে নবীকে বোঝায়? বিরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত জাবিরের বিবি বলছে বলে স্বামী গো আমার নবীকে সত্য ঘটনাটাই জানিয়ে দেন। বাবাজি সত্য ঘটনা বলবে কে? নবী আমার আগে থেকে জানে, এটাই হলো গায়বের সংবাদদাতা নবী, এই মালিক বানিয়েছে আমার আল্লাহ। আরে গাউসে পাক যদি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করতে পারে, আরে বাবা নবী তো আমার নবীদের নেতা, সারা কুল কায়নাতের নেতা, তাহলে বলুন আমার নবী মুস্তাফা গায়বের খবর দিতে পারে কিনা? আচ্ছা নবীর উম্মত ঈসা নবী ঠিক না? নবীর উম্মত ঈসা নবী, তাহলে ঈসা নবী যদি আপনার গায়বের খবর দিতে পারে তাহলে নবী কেন পারবে না? কি ঠিক না? ঈসা নবীর জামানাতে যে সমস্ত তেনার উম্মতের আপনার খাওয়া দাওয়া করে আসতেন, তো উম্মতেরা বলছে হুজুর আমি আজকে কি খেয়েছিলাম বলুন তো? তো ঈসা নবী বলে দেন তুমি এটা খেলা, তুমি এটা খেয়েছো, তুমি এটা খেয়েছো। হুজুর সত্যি তো বললেন, এটা হচ্ছে গায়বের খবর। জোরে বলেন তাহলে ঈসা নবী নবীর উম্মত ঈসা নবী যদি গায়বের খবর দিতে পারে তাহলে আমাদের নবী মুস্তাফা কেন পারবে না? কি গো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? ইনশাআল্লাহ এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে বিশ্বাস আছে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই ঈমানও নাই। কি বলছেন? আসুন দুই সন্তানকে বলতেছে ওগো জাবির
সন্তান দুটোকে নিয়ে এসো, জোরে বলেন। এখন জাবির বলছে, বলেন নবী গো, তবে আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার দোনো বেটা আজ সকাল বেলায় ইন্তিকাল করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া বাবা, দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। ও গো নবীজি গো, ছাগল জবাই করতে গিয়া আপনার কিনা দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও গো নবীজি, আমার বেটার আর আসবে না। আমার নবী বলছো, জাবির বেটা দুটোকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছো নাকি? আমার জাবির বলছে, বলো নবী গো, হ্যাঁ আমি তো ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে, জাবির ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তুমি বলো গো, ও বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সুনামানিকেরও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, বলার পরে বাবা এক পা দুপা করে টুক 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 করে বাবা যখন এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পরে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বেটারা উঠে পড়ো, জলদি করে উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, জোরে বলেন। কার কথায়? এটা জোরে হবে না? আমার নবী যে বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গ করে খানা খাবে। যদি জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুব আনন্দ, বিবি বলছে, বিবি গো, ও বিবি গো, দোনো বেটা জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরা দোনো বেটাকে আপনার কোলে চুমা, আপনার কিনা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। ও বাচ্চা যাও নবীজির সঙ্গে তোমরাও দু ভাই খানা খাও। এখন খানা যখন খেলেন, খাওয়া দাওয়া করার পরে বাবাজি এখন যেই হাড্ডিগুলো আপনার সম্মুখে রাখা আছে, আমার নবী বলছে, এ জাবিরের সন্তানেরা, তোমরা দু ভাই কিভাবে মারা গেছিলে সমস্ত ঘটনা গুলো বাবা নবীকে শোনালেন। শোনার পরে বলছে, নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম। বাচ্চা যেটা বলতেছে, বলে নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম, তারই জন্য নবী গো আমি তারই জন্য বড় ভাইকে বলেছিলাম, ভাই গো ছাগলটা কেমন করে জবাই করে দেখাও না। আমার বড় ভাই দেখাতে গিয়া অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমিও মারা গেলাম। আমার বড় ভাই আব্বার ভয়তে, মার ভয়তে উঁচু জায়গাতে গিয়া বড় ভয়ও মারা যায় গো নবী। এটাই হলো আমাদের খবর। আমার নবী বলছো, জাবির দুই সন্তান, বলো বলো তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তান গুলো বলছো, গো নবীজি আমরা তো ছাগলের গোশত খাইয়া নিলাম, ও গো নবী ছাগল পাবো কোথা থেকে? আমার নবী বলতে, জগৎ জাবিরের সন্তানেরাও তোমরা বলো ছাগল চাও কি চাও না? বল নবীকে কেন পাবো, কেন নিব না? যদি পাই তো ছাগল নিব না কেন? নবী গো নিতে রাজি আছি। আমার নবী সম্মুখে বাবাজি হাড্ডি গুলো আপনার রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা হাত গলা যখন বুলাইয়া দিয়েছেন, আল্লাহর কি কুদরত, বাবাজি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি, যে নবী মুস্তাফা মুর্দাকে জীবিত করতে পারে, জীবিতকে মুর্দা করতে পারে, হাড্ডি থেকে ছাগল বানাতে পারে, তাহলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলেন। এই বিশ্বাস, এই ঘটনা গেলা ওয়াহাবিরা বিশ্বাস করে না। জি, ওয়াহাবি দেওবন্দিরা মাযহাবিরা বিশ্বাস করে না বলে এই ঘটনা নাই। আরে পাবি কি করে? তুই তো পহললে পাবি। কি গো
ঠিক না? তাই বলতেছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। আজকে যে মৌলানা মোহাম্মদ ওয়াইস কাদের আব্বাজান ইন্তিকাল করলেন, যে উনি কি আগে থেকে জানতেন যে এই তারিখে মারা যাব? জানতেন? কার কখন মরণ হবে কেউ বলতে পারবে না। বাবাজি মুসলমান, যার টাইম হবে বাবাজি তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই ও বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। ঠিক কিনা বলুন? আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ, আপনারা যদি মারা যান আপনাদের নাম হবে লাশ, আমার মা বোনেরা যদি মারা যায় মা বোনদের নামও হবে লাশ। তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীর সুন্নাতকে মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হবে। বাবারে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, রোজা করেন, নবীকে
মহব্বত করেন, নামাজ পড়েন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাইরা গো, তাই আপনাদেরকে বলতে চাই নবীর মহব্বতের দরকার আছে না নাই? কি গো, আছে না নাই? আছে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরও, তাই আপনাদেরকে বলতে চাই ও যুবক ভাইয়েরা, যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছেন গো, আগে নবী চিনতে হবে কি হবে না? আচ্ছা বলতো নবী আগে না কাবা আগে? জি একটু জোরে বলেন না। নবী আগে না কাবা আগে? কোরআন আগে না নবী আগে? এই জোরে বলেন না। নামাজ আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? সব জিনিসের আগে হচ্ছে নবী, কি তাই না? নবী যদি না আসতেন নামাজ আসতো না, নবী যদি না আসতেন কোরআন পেতাম না, নবী যদি না আসতেন কাবাও আল্লাহ বানাতেন না। তারই তো জন্য বলা হয়েছে নবী আমার কাবারও কাবা। ঠিক না গো? নবী হচ্ছেন কাবারও কাবা। একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথম আযানের ধ্বনি হবে। জোরে বলেন, আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে টক 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 করে আপনার কাবার ছাদের উপরে বলতেছে, আমার নবী বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো আর তুমি আযান দাও। কাবাতে প্রথম আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার ছাদের উপরে উঠেছেন। বেলালকে কিসের জন্য ওঠালেন ছাদের উপরে? আযান দেওয়ার জন্য। কিন্তু বাবাজি বেলাল কোন মতে আপনার আযান দিতে চাইছে না। একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতেছে, একবার উঠতেছে। আমার নবী বলছে গো বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য আমি উঠালাম, বেলাল তুমি আযান দাও না কেন? বেলাল বলছে নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে আমি কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব ধুলে ধুলে পাই না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। আরে বোকা বলছে যে কাবা আগে দেখেছে, জি ঠিক না গো? বলছে না, বলছে নবীর আগে কাবা না বাবাজি না, নবী আগে তারপরে কাবা, কি ঠিক না? তাই বাবা যে মুসলমান আগে নবীকে চিনো। নবী, এই নবী ছাড়া কোনো গতি নাই কিয়ামতের ময়দানে। এই নবী আমাদেরকে দয়া করে জান্নাতে নিয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ? জি, তাই আপনাদেরকে বলতে চাই বাবা আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। মরার আগে নবীকে যদি চিনে মরতে পারি তা আপনার কবর কি সাপ যাবে? আপনার কবর কি বিচ্ছু যাবে? জি, আপনার কবরে কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহ বলে ফারিস্তা ইয়া দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, আর কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলেন বাবাজি মুসলমান। কবরে কবরে মানুষ যখন যায় তো কবরে মানুষের দুই রকমের লাশ হয়ে থাকে, দুই রকম কোয়ালিটির লাশ হয়। এক হচ্ছে জীবিত লাশ আর একটা হচ্ছে হাড্ডি লাশ। বুঝলেন না? জীবিত লাশ কারা? যারা নবীর মোহাব্বত থাকবে দিলে, ওলির মোহাব্বত থাকবে দিলে, নবীর সুন্নাত থাকবে দিলে, পবিত্র কোরআন তেলাওয়াত থাকবে যার দিলে, তার শরীরকে পোকা তো স্পষ্ট করবে না, সাপও খাবে না, বিচ্ছুও খাবে না, মাকড়সাও খাবে না, তার লাশ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাহলে বলুন আমরা জিন্দা করতে চাই না হাড্ডি বানাতে চাই? জি, আমাদের লাশটাকে যদি জিন্দা বানাতে চাই তাহলে আমাদের কি করণীয়?
নবীর মোহাব্বত করতে হবে, নবীর প্রতি দুরূদ পড়তে হবে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। বাবাজি মুসলমান, রমজান মাসে রোজা রাখতে হবে, আমাদেরকে হালাল খাবার আপনার হারাম খাবার থেকে দূরে সরতে হবে, হালালি রুজি খেতে হবে। ইনশাআল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। জোরে বলেন। কি বলছেন? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আজ আমার কপালটা খুব ভালো গো, আজকে কপালটা খুব ভালো। বহুত দিন পরে 6টার সময় স্টেজ পেয়েছি, বুঝলেন না? এইরকম টাইমে কোনদিন স্টেজ আমি পাইনি। ওই কোনো সময় 10টা 11টা প্রধান বক্তা সারা জীবন। কালকে বাবাজি ছিলাম আপনার চাচলে, জি ওখানে বাজে 11:30টার সময় স্টেজে দিল। তো বাবাজি আমি দেখছি লোকই তো নাই গো। বলছে হুজুর আপনার অপেক্ষা সব বসে আছে, আপনি উঠেন তারপর দেখেন লোক কিভাবে ঢোকে। যখন বাবা আধ ঘন্টা শুরু হয়েছে সব প্যান্ডেল লোড হয়ে গেল। আল্লাহর কি রহমত। বাবাজি মুসলমান, অনেকে মানুষ বলে